আমাদের এরপর টপিক হচ্ছে অ্যামিটার ও ভোল্টমিটার। আমরা একটা সার্কিটে কতটুকু বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিত হয় এবং দুইটা পয়েন্টের মাঝখানে, দুইটা বিন্দুর মাঝখানে ভোল্টেজের ডিফারেন্স বা বিভব পার্থক্য কতটুকু, এগুলো পরিমাপ করার জন্য আমরা কিছু যন্ত্র ব্যবহার করি। এরকম দুইটা যন্ত্র হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটার। অ্যামিটার কি, আমরা প্রথমে মানে এই স্লাইডের কয়েকটা স্লাইড আগে এগুলো পড়ছিলাম, তারপর আবার একটু রিক্যাপ করি। এই হচ্ছে একটা অ্যামিটার। অ্যামিটারের এই মাঝখানে এ লেখা থাকে, কারণ হচ্ছে আমরা তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করি, যার একক হচ্ছে এম্পিয়ার। এম্পিয়ারকে আমরা সংক্ষেপে এ লিখি, এই জন্য অ্যামিটারে এ দেওয়া থাকে, এ চিহ্ন দেওয়া থাকে। সো অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র, এটা সবাই জানে। এটা বৈদ্যুতিক বস্ত্র লেখা কেন, বৈদ্যুতিক যন্ত্র হবে। যাই হোক, স্লাইডে ভুল, প্লিজ ডোন্ট মাইন্ড। বৈদ্যুতিক যন্ত্র হবে, এটা বস্ত্র হবে না। তারপর এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। মানে একটা বর্তনীতে বা একটা সার্কিটে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সবটা এই অ্যাম্পিয়ার এককে, সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। এটাকে যদি আমরা সংযোগ দিই ঠিকভাবে, তখন হচ্ছে এখানে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার এভাবে প্রকাশ করবে। ঠিক আছে। সো এরপর অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণী সংযুক্ত করতে হয়। অ্যামিটার বর্তনীর সাথে যে শ্রেণী সংযোগে সংযুক্ত থাকে সেটা আমরা হচ্ছে এই যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট যখন পড়ছি তখন দেখছি ভালোভাবে, সিরিজে যুক্ত করতে হয়। এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার বিষয়ে তোমাদের বই বিস্তারিত নাই, সো আমি বলছি না। গ্যালভানোমিটার বিষয়ে এই একটা লাইনে লেখা আছে যে গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায়। মানে তড়িৎ একটা জিনিসের ভিতর দিয়ে বা ওইটার ভিতর দিয়ে তড়িৎ পরিবাহিত হলে ওটা হচ্ছে একটা এই কাঁটাটা একটা বিক্ষেপ দেয়, এটি হচ্ছে গ্যালভানোমিটার। এই মিটারের ভিতর একটা গ্যালভানোমিটার থাকে, আবার ভোল্টমিটারের ভিতর একটা গ্যালভানোমিটার থাকে। এইটাই লেখা আছে। এই গ্যালভানোমিটার বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা থাকে, এই যে সূচক বা কাঁটা লাগানো থাকে। সূচকটি এম্পিয়ার, মিলি এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার। কি ব্যাপার, আজকে স্লাইডে এত ভুল কেন? মিলি অ্যাম্পিয়ার হবে এখানে। মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার এককে দাগ কাটা একটি স্কেলের উপর ঘুরতে থাকে। এখানে অনেক ক্ষেত্রে মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ারও দাগ কাটা থাকে, সেটাই বলা হয়েছে। সূচকটি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার এককে দাগ কাটা একটি স্কেলের উপর ঘুরতে পারে। মানে যতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে তার অনুযায়ী বা সেই অনুযায়ী এটা হচ্ছে বিক্ষেপ দেয়, এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারি এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ কোষের মতো এমিটার দুইটি সংযোগ প্রান্ত থাকে। এই যে কোষ বা ব্যাটারির মতো দুইটা সংযোগ প্রান্ত থাকে, এই যে পজিটিভ এবং নেগেটিভ বা প্লাস এবং মাইনাস। এই লালটা হচ্ছে প্লাস বা পজিটিভ এবং কালোটা হচ্ছে মাইনাস বা নেগেটিভ। একটি ধনাত্মক প্রান্ত, অন্যটি ঋণাত্মক প্রান্ত। সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালো রঙের হয়ে থাকে। সব ক্ষেত্রেই, তারের ক্ষেত্রেও এটা হয়, প্লাসটা হচ্ছে লাল হয় এবং মাইনাসটা হচ্ছে কালো হয়। বর্তনীতে এমিটারকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই যে আমরা একটু আগে যে সার্কিটটা পড়ছিলাম, ধরো এই একটা ব্যাটারি আছে, ব্যাটারি প্লাস মাইনাস এইভাবে দিলাম, তারপর হচ্ছে এইখানে একটা এমিটার দিলাম। সো এমিটারকে আবার পুরোপুরি এমিটার এইরকম আঁকতে তো যাবো না আমরা, জাস্ট হচ্ছে এ দিয়ে প্রকাশ করবে। এটা দিলেই বোঝায় যে এটা একটা এমিটার। তারপর হচ্ছে এই জায়গায় একটা রোদ দিলাম বা বাল্ব দিলাম, যাই দিই। সো এই হচ্ছে একটা সার্কিট। এইখানে একটা চাবি দিয়ে দিলাম বা কি চাবি, এই হচ্ছে একটা এমিটার। সো এই সার্কিটে যখন আমরা বসাবো জাস্ট হচ্ছে একটা গোল চিহ্ন দেব এবং মাঝখানে এ দিয়ে দেব, এটাই আমাদেরকে এমিটার বোঝাবে। এরপর কি, এরপর হচ্ছে ভোল্টমিটার। ভোল্টমিটার যে যন্ত্রের সাহায্যে এইখানে আবার ভুল, সরি আমি স্লাইডটা একটু ঠিক করে দিই, দাঁড়াও। এই যে ঠিক হয়ে গেছে। এখন এখানে একটা ভোল্টমিটারের ছবি দেওয়া আছে, ওইটার মধ্যে সেম জিনিস, জাস্ট এখানে হচ্ছে ভি লেখা, আর কিচ্ছু কিন্তু ডেফিনেট নাই। জাস্ট হচ্ছে এখানে ভি লেখা, ওইখানে এ লেখা ছিল, এখানে ভি লেখা আছে। সো ভোল্টমিটারের বিষয়ে আমাদের বইতে কি লেখা আছে দেখি। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর বা দুই প্রান্তের মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলা হয়ে থাকে। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর, এই যে বর্তনী, যে কোনো একটা বর্তনীর হচ্ছে ভোল্টটা বা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যটা সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলা হয়ে থাকে। বর্তনীর যে দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারকে সেই দুই প্রান্তের সাথে বা দুই বিন্দুর সাথে সমান্তরালে যুক্ত করতে হয়। আমরা হচ্ছে আগের ক্লাসে এটা দেখছিলাম যে সমান্তরাল সংযোগ এবং শ্রেণী সংযোগে। সো ওইটা যদি দেখে না থাকো কেউ, ওইটা দেখে নিবা, এখানে আর বলছি না আমি। এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে। এমিটারের মতো এইখানেও একটা গ্যালভানোমিটার থাকে এবং এর বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানো থাকে। এই যে সূচক বা কাঁটা লাগানো থাকে, সূচকটি ভোল্ট এককে দাগাঙ্কিত একটি স্কেলের উপরে, এই যে ভোল্ট এককে, এটা হচ্ছে 2 ভোল্ট
4 ভোল্ট, এটা হচ্ছে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট। এই ভোল্ট এককে একটা স্কেল দাগানো থাকে, এটার উপর ঘুরতে পারে, এটার উপর বিভিন্ন ঘুরে বা বিক্ষেপ করে মানে আমাদের জানান দেয় যে এখান থেকে কত ভোল্ট, মানে এই দুই প্রান্তের মধ্যকার বিভব পার্থক্য কত ভোল্ট। বর্তনীর দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হয়, ভোল্টমিটারকে সেই দুই প্রান্তের সাথে সমান্তরালে যুক্ত করতে হয়। একটু আগে যেটা বলছিলাম যে সমান্তরালে যুক্ত হয়, আগের স্লাইডে যেটা বলছিলাম। সো তড়িৎ কোষ বা এমিটারের মতো ভোল্টমিটার দুটি সংযোগ প্রান্ত থাকে। এমিটার তড়িৎ কোষ মানে ব্যাটারির কথা বলছে, তড়িৎ কোষ এবং এমিটার একটু আগের স্লাইডে যেটা পড়ছি। সো এটার মতো ভোল্টমিটারেও হচ্ছে দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভটা হচ্ছে প্লাস সাইন দিয়ে প্রকাশ করা হয় এবং নেগেটিভটা হচ্ছে মাইনাস সাইন দিয়ে প্রকাশ করা হয়। সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালো হয়ে থাকে। বর্তনীতে ভোল্টমিটারকে ভি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এমিটারের মতো এমিটারকে যে কোনো রকম এ দ্বারা প্রকাশ করা হয়, ভোল্টমিটারকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ধরো একটা আমি সার্কিট নিলাম, এই হচ্ছে একটা সার্কিট নিলাম। সো এই সার্কিটটায় আমি একটা ভোল্টমিটার কানেক্ট, বা এখানে একটা আমার বাল্ব আছে, এটা আমি ভোল্টমিটার কানেক্ট করব। সো ভোল্টমিটারটা আমি কিভাবে কানেক্ট করব? অবশ্যই সমান্তরালে, শ্রেণীতে কানেক্ট করবো না, সমান্তরালে। সো সমান্তরালে এইভাবে কানেক্ট করবো। এখন আমি তো পুরো ভোল্টমিটার রাখবো না, তাই না? সো জাস্ট হচ্ছে একটা গোল চিহ্ন দেবো, ভিতরে ভি লিখে দেবো। এটার মাধ্যমে বোঝায় যে এখানে একটা ভোল্টমিটার আছে। সো এইটাই বলা হয়েছে বর্তনীতে ভোল্টমিটারকে এইরকম ভি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। মানে একটা সার্কিটের মাঝখানে সার্কিট এইরকম ভি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সো এই ছিল এমিটার এবং ভোল্টমিটার নিয়ে আমাদের ক্লাস। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কোনো কনফিউশন থাকলে আমাকে বলার চেষ্টা করবো, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তুমি কোন জায়গা থেকে বা কোন স্কুল থেকে বা কোন জেলা থেকে আমাদের ক্লাস দেখছো অবশ্যই জানাবা, কারণ তোমাদের কমেন্টগুলো আমাদেরকে অনেক ইন্সপায়ার্ড করে, মোটিভেটেড করে পরবর্তী ক্লাসগুলো রেকর্ড করার জন্য। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।